এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাসতেছে। এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না বলো আব্বা আমার রিয়ান আযাব দিও না আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে মাফু গো। বাবা ডাক দিকে কান্দ কেন? মা সেই দিন একই বালিশে ঘুমাইয়া কয়েন কিছু হয় নাই, এমনিতে কান্দি। সকালবেলা মা চোখের পানি মুইসা ঘুম দিকে উঠে। একদিন নয়, 2 দিন নয়, শেষ 4টা মাস একদম লাথি খাইয়া খাইয়া আমার ঘুম ভাঙ্গে। লাথি খাইয়া খাইয়া আমার খাবার রুচি কাইরা নেই, কিন্তু কোনোদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই। তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে। এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে, হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে, দাই মা চলে আসে গো। আইসা ডাক দিয়ে বলে কি হলো? ওই পেটটা ব্যথা করে। ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে। ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময়, এর চাইতে বহুগুণ ব্যথা মা সহ্য করে আল্লাহ বাঁচায় রাখে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। ওই ব্যথায় যদি মা মারা যায়, আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দাম কেমন জানোস নি? আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। Voice of Reza, the Islamic content creator. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত করা ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো 2টা, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো মা বাবার খেদমত। এই 2টা আলোচনার হৃদয়ে ধারণ করে ওয়াদাবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ যারা আছে সবাই বায়াত করার সময় জিজ্ঞেস করে আপনার আব্বা আম্মা আসেনি? আপনার বাবা মার খেদমত করবেন। দেখবেন সুন্নি আলেমদের জবানে এই নসিহতগুলো আপনি শুনবেন। আর অন্যান্য যে সমস্ত আলোচক দেখবেন তারা স্টেজে উইটাই দুনিয়ার রাজনীতি নিয়ে আলোচনা দিয়ে ওয়াজ শুরু করে। কথা বলেন ঠিক না বেটি? শুধু দুনিয়াবি কিচ্ছা কাহিনী, আর কোনো কিছু নেই। কেমনে ক্ষমতা যাইতিব, কেমনে মন্ত্রী হইতিব, এমপি হইতিব। আর মাঝে মাঝে রাসূলের বিরুদ্ধে কথা বইলা বইলা তারা নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার বাবারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, ওকে ওকে, আর দরকার নাই। এই জন্য আমরা সুন্নিরা 4টা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে থাকি। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত, আর একটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। ঠিক কিনা বলেন?
এই 4টা বিষয়ের গলার মালা যদি আপনি বানাইতে পারেন, আপনার জিন্দিগি, আপনার বন্দিগি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আজকের এই মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলছি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর হাবিব বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। এরপর আবার প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূল বলেন, ওয়া আবুকা। এরপরে তোমার বাবা। এরপর জিজ্ঞেস করে, তারপরে কে? আদনাকা, তোমাদের প্রতিবেশী। এই হাদিসটাকে একটু গভীর বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আমরা দিনে দিনে কত নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব 3 বার বলছে মায়ের কথা, লাস্টের বার বলছে প্রতিবেশীর কথা। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষ আমাদের আপন হয়ে গেছে, মা বাপ আমাদের পর হয়ে গেছে। তাহলে উল্টা হয়ে গেল না? আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন কি, আর আমরা কাজ করছি কি? তার মানে বোঝা গেল আমরা সঠিক জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এরপরও একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব? ওই দিন আমার কাছে একটা ছেলে বায়াতে রাসূল গ্রহণ করতে আসছে। আশিক হুজুর, আমার বাপ মা বেলাইন, অন্য লাইনের, আমি আপনার ওয়াজ ভাল লাগে, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আগে তোমার মা অন্য লাইনের হতে পারে, কিন্তু মা হিসাবে তোমার মাকে, বাবা হিসাবে তোমার বাবাকে শ্রদ্ধা করতে হবে। যদি তোমার মা বাবা যদি তোমাকে বলে রাসূল মানা যাবে না, আল্লাহ মানা যাবে না, শুধু মা বাবার ওই কথাটা তুমি মানতে পারবা না। এছাড়া মাকে মা হিসেবে সম্মান করতে হবে। রাসূল বলছেন যে তোমাদের মা বাবা যদি মুশরিকাও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি তোমার উপরে সেই মুশরিকের তোহমত, মুশরিকের যে সিস্টেম তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তুমি সেটা অমান্য করবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে 3টা কথা বলে দিব না? যে 3টা বিষয়ে যদি তোমরা সম্পৃক্ত হয়ে যাও, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা কাজ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে? 1 নম্বর রাসূল বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করতে পারবা না। এরপরে বলছেন, তোমরা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবা না। তার জায়গা জায়গায় শুধুমাত্র মা বাবার প্রতি তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কারণ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে গার মুস্কা দিয়ে কথা বললে, গেট আপ দেখায় কথা বললে তুমি দুজখে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, সেই লোকটা হলো মা। কেন কষ্ট করে? যখন তোমাকে পেটে রাখে মা কষ্ট করে, যখন তোমাকে প্রসব করতে যায় তখন মা কষ্ট করে, যখন তোমাকে ছোট থেকে তিলে তিলে একদম শেষ পর্যন্ত মা তোমার পিছনে শৈশব, কৈশোর, যৌবন, বিয়ে, শাদী, অসুস্থতা, সর্বক্ষেত্রে তোমার পাশে দরদি কাউকে পাবে না, যাকে তুমি সব সময় তোমার পাশে থেকে কষ্টের পর কষ্ট স্বীকার করে, সেই মানুষটা হলো তোমার মা। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই মার মনে কষ্ট দিয়া যদি আজকে আমার সামনে ওয়াজ শুনতে আসেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথাই ভালো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন প্রশ্ন করবেন, কোন আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন? কোন আল্লাহ আমাদেরকে বলেছেন? তিনি তো সেই আল্লাহ যার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব
যার তন্দ্রা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রব যার নিদ্রা নেই। আমি বান্দা, আমার তন্দ্রা আছে, আমি বান্দা, আমার নিদ্রা আছে। যত প্রাণী আছে সব প্রাণীর নিদ্রা আছে, তন্দ্রা আছে। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলেন আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহা নাই। এরপর আয়াতের পরে শব্দ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। কথা কন না কেন? হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। মৌতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক তিনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্যে। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান তিনি রহিম, যিনি গাফুর তিনি গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শুধুমাত্র বলেছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ বলে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। একটা আছে ইবাদতে মালি। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখন দুনিয়ার জমিনে ইবাদতের কোনো অভাব নাই। এখন আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের কথা কোরআনে ৮২ জায়গায় বলা হয়েছে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে। অনেকে তো নামাজ কায়েম কি বুঝেন না। শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, পরিবারকেও নামাজের কথা বলতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মসজিদে আজান হবে, আজান হবে মসজিদে। ওই মসজিদে আজান হওয়ার পর বান্দা কোনোদিন ওই দোকানের মধ্যে বসে ক্যারাম বোর্ড খেলতে পারে, নেশা করতে পারে, আড্ডা মারতে পারে, আজানের সময় মাঠের মধ্যে খেলা করতে পারে। এবার আওয়াজ করে বলেন সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে। ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরো বড় করে যাবে? এই জন্য যুবক সেজদা করি একজনকে, তিনি কে?
রুকু দেওয়ার সময় পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আর সেজদা দেওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। যখন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেই, যখন আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, বান্দার প্রতি এত খুশি হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, যারা ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে নফল ইবাদতের কারণে বন্ধু বানায় নেয়। এই বন্ধু শুধুমাত্র ইবাদত দ্বারাই শুধু হয় তাই না, ইতিহাস প্রমাণ করে গো, মায়ের দুয়ার মাধ্যমেও সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন হায়াতের মালিককে। পৃথিবীর মানুষ, ওই আবু হুরায়রার কথা মনে আসেনিও? আবু হুরায়রা নবীজির কাছে আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন চোখের পানি ফেলে কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার মা আমার মারছে, এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাক দিয়ে গো, আবু হুরায়রা গো, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার দরবারে আসছো নাকি? আবু হুরায়রা বলে, না গো না, আমি মায়ের ব্যাপারে বিচার দিতে আসি নাই। আমার নবী বলে, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি বিচার করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু করার নাই, তুমি তোমার মার কাছে চলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক সাইরা সাইরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, হ মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যারে আকাশের মেঘমালা ছায়া দে গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুতুলার মতো নরম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি না আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করেন নাই। তিতো খায়ের বাবা, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা কো, নবী আপনি দোয়া করেন। নবী হাত মোবারকটা তুললেন আর আবু হুরায়রা একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা কয়, আবু হুরায়রা নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি, আজকে আমি দেখব আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড় দিছি। আবু হুরায়রা দৌড় মাইরা দিছে গো, আর এই দিক দিয়ে আমার নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যায়া দেখি মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যায়া দেখে লাগানো, আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা কয়, মা, ভিতর দিকে মা কয়, বাবা রে দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয়, আমার মা যখন আমারে বলছে বাবা রে দাঁড়াও, আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। দরজা খুললা আবু হুরায়রা মা ডাক দিয়া কয়, বাবা রে গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার।
মা কেন এত দামি জানে না সকলে। আমার হবিগঞ্জের পোলাপানগুলো কই একটু কর না। মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, আরে মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা ইস জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া খুলে, প্রসব ব্যথা ভুলে ভুলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? সুবহানাল্লাহ। আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মারে মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে, সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে, এমন সন্তান সমাজে আছে না নাই? বাপটা সারা জীবন ফুট ফুট কইরা জীবনটারে পানি কইরা ফালাইছে, কোমরে ব্যথা হয়ে গেছে, পিঠে ব্যথা হয়ে গেছে, 10 টাকা ব্যালেন্স করে নাই। মার জিনিসগুলো বুড়া বয়সে দেখবেন কোনো মার জিনিস থাকে না ঘরে, কোনো রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায়। ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়া ফেলাইছে, স্বর্ণ গয়না সব বিক্রি করে ফেলাইছে। ও তিতখায়ের বন্ধুরি, ওই মা বাপ কেমন জিনিস আমি গুনাহগারে কি বলবো? আমার নবী বলেন, দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি। ও হবিগঞ্জের বাবা, পায়ে হাত দিয়ে বইলা যায়, মা বাবার মনে কষ্ট দিয়া মুড়ি ধইলে কোনো লাভ হবে না, এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক নজর যদি
কেউ ভালোবাসার নজরে তাকায় গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দে। জুন্নুন মিসরি আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া খানে কাবা ঘুরা ঘুরা অনেকবার তাওয়াফ করলাম, মার ঋণ সুদ হইছিনি। গায়েব থেকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লইয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মারছিলা, এই লাথির ঋণটাও সুদ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফুল খাওয়ায়া মার ঋণ সুদ করো। 10,000 টাকা দিয়ে মনে করো 10 কোটি টাকা দিয়া ফেলাইছো। নিজের চামড়াগুলো তুললা যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি রে, মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা শূন্য যান, যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবরে জিয়ারত করবেন। মা বাপ যদি সংসারে বেঁচে থাকে, আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা, আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে, তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, যে ডাল দড়ি সেই ডাল বাঙ্গা ফরি। বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া, আজকে মা বাপ যার কবরে, বাড়িতে কারে যাইয়া মা বইলা ডাক দিব, কারে যাইয়া বাবা গইয়া ডাক দিব। বন্ধু, তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে, কিন্তু তোমারে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে কইরা আনছে। ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে, কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফালাইয়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না। মাও বলে আমার কাপড় লাগবে না। এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি আমার মা। ও পুরে কেন বলি, আল্লাহ কই ওয়াহান্নান আলা ওয়াহদিন, কষ্টের পরে মা কষ্ট করি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব। অনেক জোয়ান পোলাপান বুড়া মাটার ঘৃণা করে, ঘৃণা। আল্লাহ বলে ঘৃণা করিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না। কেমনে ব্যবহার করবা? ওই ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার কই না রে মিজান। দেখছেন নি, মা বাপের কথা শুনে 1000 টাকা মাহফিলে দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন গেলে গেলে। এইভাবে ফাঁকে ফাঁকে মার কথা মনে হইলে একটু দান কইরা মার কবরটাতে যেন নিয়ামত যায়, একটু শরীর থাকবেন, মা বাপ খুশি হয়ে যাবে। ও বন্ধু,
রোয়েল দিছে কিশোরগঞ্জের 1000, আল্লাহ কবুল করো। আমি বলছিলাম ও হান্নানা আলা ওয়াহনিন, পৃথিবীর মধ্যে মানুষ কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মা। এই জন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে কইরে বাবা। এক সন্তানকে মা আলেম বানালো, জোরে কোন কি বানালো? আঙ্গুদেশে আলেম নামের জালেম আছে না নাই? বাড়ি হইল উত্তরবঙ্গ, থাকে এসে হবিগঞ্জ। মা বাপের ওয়াজও করে না, জীবনে খবরও লইতে দেখলাম না। যেখানে যায় সেখানে খালি বিয়া করে। আছে বহুত লোক আছে, মা বাপের খবর লয় না, মা বাপের ওয়াজও করে না। সম্মান করলে না ওয়াজ করতে, আমরা দিয়ে মার কথা কইয়া বাপের কথা কইয়া বুকটা ভাসাইলাই, শুধু পারি না দেহটারে সিরা মা বাপের কলিজাটা হাতে তুলে দেই। সত্যি কথা, আমাদের ওয়াজগুলো, আমার এই ওয়াজগুলো আমার মাই শুনে শুনে কান্দে। আল্লাহ আকবার জোরে কর। এটা অহংকার, এটা গর্বের কথা। আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল, এই জন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ এখনো মিল। মারহাবা কন্যা গেলে গা। সাবধান যুবক ভাইয়ারা, কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো, মায়ের দোয়াটা মাথার উপরে রাখো। একটা আয়াত আমার কাছে ছিল, একজনের প্রশ্ন করছে, আমি দেখি পাই কিনা, পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো, যদি পেয়ে যাই বলতে পারবো। যুবক ভাইয়ের আমার, আমি বলতে যাক, স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে। স্ত্রী আরবিতে বাক্যটা আমার কাছে আছে, আরবিতে বললাম বলে যেহেতু আমরা মুখস্থনে দেখে বলতাম সময় যাবে, এই জন্য কোথায় রাখছি মনে নেই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে, আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য, কার মূল্য বেশি? প্রশ্নটা কি কঠিন নেই? স্ত্রীকে স্বামী বলল, তুমি আমার হৃদয়ে, মা আমার চোখে। মা আমার তোর হৃদয় ছাড়া যেমন আমি অচল, চোখ ছাড়াও আমি পুরো অচল, একটা ছাড়া আর একটা চলে না। সুতরাং আমার কাছে দুইটাই অমূল্য রতন। উত্তরটা কি দিল? উত্তরটা কি দিল? বুঝাইল, মা ছাড়া পৃথিবী অন্ধকার। বুঝেন না? কোনদিন বুঝেন না? কথা তো বুঝবেন, ওয়াজ তো কোট করে নিতে হবে। আসল সন্তান যারা, তারা বউকে বউর বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, মাকে মার বুঝ দে, বউকে বউর বুঝ দে। বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয় না, মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দেয় না। যেই পুলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, এই পুলা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার কথাটা ভালাই দিছু। কিছু কিছু ফুলা বান্তা আছে, পুরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা। তুমি যা বলো তাওই, মা বাপ খালি পারলি, মা বলে খাললে পারলি, তোর গালা মারে জুতার তালি। কথা কোন ঠিক না বেটি? মার দুয়া লইয়া যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও, জানে শান্তি পাইবা। আর মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এর উপরে এসির ভিতরে যায় 8 প্রকারের খাবার খাইলো, মাগার ফ্যাট বর্ব, মনে শান্তি পাইতা না। না, ফ্যাট বর্ব, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। মনের শান্তি পরে শান্তি, মনের শান্তি। মা বাপ দোয়া করলো লাগে, বদদোয়া দিল, বদদোয়া দিলে হিরু জিরু হয়ে যায়, আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায়। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট অ্যাকশন, কবুল হয়ে যায়। মা বাপ যদি বলে উফ তনহার, উফ রে ফুত করলে কি, ফুতরে ফুত, এত কষ্ট করে খাওয়াইলাম, ফুতরে ফুত করলে কি, কলটা বাইক গেলে চত্রে ফুত, আর হাত তুললা বদ্ধ তাহলে উফ কইলই তুই শেষ। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবত জীবন, 2
2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো। আরে আমারে আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক, হাসি কান্না মায়া মমতার পৃথিবী, হয়তো কখনো হাসি কখনো কাঁদি, কিন্তু মা যার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বাবা যার সংসারে নাই গো, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না, নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। আজকে যাদের মা নাই বাড়িতে যাবেন, দরজাটা খুললেই মনে হয়ে যাব আমার আম্মা কত ওয়াজ থেকে যাওয়ার পরে আমার জন্য দরজাটা খুললা দিছে, পুতাইছো চাইলা ভাত খাইলো। আজকে বাড়িতে যাওয়ার পরে ওই বাপের চেহারা আর দেখা হবে না রে বাবা, ওই মায়ের চেহারা আর দেখা হবে না। এই জন্য আমি একটু শানে শানে বলছি, বোঝার জন্য সময় তো কম বাজান। একটু বলেন, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু ফারুকের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে,
বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই। শুধু মা নেই, শুধু বাবা নেই। ও তিতু খায়ার বাবা, একটু আমার আল্লাহরে ডাক দিয়া কও না, আল্লাহ। এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাসতেছে। এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না, বলো আব্বা আমার রিয়ান আযাব দিও না। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফু দাও দয়াল নবীর খাতিরে, মাফু নবীর। এ যুবকরা কণ্ঠ করে, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, আরে বন্ধু নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সেই বন্ধু নবী। এই এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া। আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। আরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া, আজকে শুইয়া রইল আমার এতিম বানাইয়া। আজকে শুইয়া রইল আমার এতিম বানাইয়া। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই আমার সাথে বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। অর্থ কি জানেননি? অর্থ তো বুঝি না আমরা অনেকেই। অর্থটা হইল, আল্লাহ গো আমার মা আমরা রে ছোটবেলায় যেমনে মায়া কইরা ফালছে, বামে পেশাব করলে ডানে নিচে, ডানে করলে বামে নিচে, ডানে বামে পেশাব করলে শীতের দিন মা বুকের উপর রাখছে, বুকের উপরে পেশাব করলে মা আমরা রে কুলের মধ্যে কুরসার মধ্যে লইয়া সারাটা রাত না ঘুমায়া পার কইরা মায়া কইরা কইরা আমরা রে ফালছে। ও আল্লাহ রব্বির হামহুমা, ও আল্লাহ এদের দুইজনকে এমন ভাবে মায়া করবা কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা আমরা ছোটবেলায় মায়া করছে। ছোটবেলায় আমার মা আমরা যেমন করে মায়া কইরা
কইরা মায়া কইরা বড় করছে। আল্লাহ আমার আব্বা আম্মারে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মোরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেবা মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। যুবক, প্রত্যেকের কলিজাটা ভাগ হয়ে গেছে, চোখের পানিগুলো ছলছল করতেছে। ও জীবনে অনেক মার হাতের রান্না খেয়ে মাহফিলে এসেছেন, আজকে মার হাতকে খাবেন দূরের কথা মাকে দেখে আসতে পারেন নাই। মা একলা কবরে শুয়ে আছে। যুবক, পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে ওয়াদা, 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 এক ওয়াদা, আমরা জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব। যদি মা বাবা চলে গিয়ে থাকে, যে কষ্ট আমরা দিয়েছি সেটার জন্য রবের কাছে ক্ষমা চেয়ে মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হাত নামান।